10টার সময় ট্রেনে উঠেছি। ট্রেন আমাদের ছেড়েছে ১টা ১০-এ। এখন দেখো পুরো সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে। ওই যে দুপুরে খাওয়া-দাওয়া করেছি, এখন বাজে ৮টা ১১। আমি সাইডে সব টাইমগুলো দিয়ে দিচ্ছি, দেখে নিও। আর টাইমগুলো আমি বলছি না। আর পুরো ব্লগটা দেখতে থাকো। ১১টা বেজে গেছে, আমি শুয়ে পড়েছি। আর এত গরম ছিল, বাপরে! আর এটা হচ্ছে তার পরের দিন। আমাদের ২ দিন লেগে গেছে ওড়িশাতে আসতে। তো তারপর কিছু টিফিন যা ছিল, আমাদের তো যা ভাতগুলো নিয়ে এসেছিলাম ওগুলো ফার্স্ট দিনই সরে গেছিল। তারপর কিছু টিফিন যেরকম কাকুড়ি ফাকুড়ি এগুলো সব ছিল, এগুলো খাওয়া দাওয়া করলাম। আর পুরো ব্লগটা দেখতে থাকো। তারপর আমরা সেকেন্ড ডেতে আমরা উড়িষ্যাতে পৌঁছে গেছি। এখানে আমাদের ট্রেনটা একটু দাঁড়িয়েছে। এখানে দেখছি দুটো ছেলে রিলস করছে। আর আমরা কি করছি কি জানি। এখানে উড়িষ্যাতে আমরা পৌঁছে গেছি। আর দেখো কি গরম ট্রেনে। ফ্যান তো চলতেছিল, তথাপি কত গরম লাগতেছিল। জাস্ট খালি আমার অবস্থাটাই দেখো। আর দেখো এখানে কি গরম ঢুকেছিল, তখন কি বাতাস। আর এটা যে পুরো বড় একটা নদী, এটা হচ্ছে চিলিকা নদী। খুব বড় নদীটা। তারপর ট্রেন জার্নিতে এখানে শেষ হলো। আমরা কটক স্টেশনে পৌঁছে গেছি। এখানে আমরা নেমে যাব। তারপর আমরা সব লগেজ সব কিছু নিয়ে আমরা এখানে একটা অটো ধরে তারপর যাব বাস স্ট্যান্ড, তারপরে যাব আমাদের গ্রামে। এখানে আমরা অটোতে বসে পড়েছি সব লগেজ পত্র নিয়ে। এবার যাব আমরা বাস স্ট্যান্ড। ফাইনালি আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। এবার সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এবার ফাইনালি যাব কিছু খাওয়া দাওয়া করতে। এখানে আজকে 28-এ আমরা সকাল দিয়ে ভাত খাওয়া হয়নি, তো আমরা বিকালে খাওয়া দাওয়া করলাম। তারপর গাড়িতে চলে গেলাম বসে। এখানে তো আমরা বসে বসে গেছি। এখন রাত বাজে 8টা। পুরো অন্ধকার। আর জানি না এখন জায়গাটা কোথায় আছি। আর পুরো আমাদের বাড়ির গেলেই জানা যাবে।